নতুন বেতন কাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত হবে। আসলে এই দেশের যারাই ক্ষমতায় আসে তারাই সরকারি চাকরিজীবী যারা আছে তাদের শুধুমাত্র বেতন বাড়ানো, তাদের সুযোগ সুবিধা বাড়ানো এগুলো নিয়ে চিন্তা করে। এদেশের যারা বেকার আছে তাদের কি নিয়ে কেউই চিন্তা করে না। যারা সরকারি চাকরি করে দেখবেন যে যারা ৩০,০০০ টাকা বেতন পায় তারা আরো ১৫,০০০ টাকা বেশি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সরকারও তাদের বেতন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাদের দাবি দাবাগুলো মেনে নেয়। কিন্তু এই দেশের যারা বেকার আছে তাদের খোঁজ খবর কেউই নেয় না। দেখেন, মাথায় সবাই তেল দিতে পছন্দ করে। যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে তাদেরকে আরো বেতন বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এই দেশের বেকারদের জন্য কি করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। এই যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করে বারবার এই যে পে স্কেল দেওয়া হয়, এই টাকাগুলো যদি আমাদের দেশের যারা বেকার আছে এদের পিছনে ব্যয় করা হতো তাহলে এই দেশের বেকারত্ব তো অনেক দূর হতো, তাই না? এবং এদের বেকারত্ব দূর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো সচ্ছল হতো।